ঈমান কেবল কিছু নিয়ম নীতি বা শুষ্ক এবাদতের নাম নয়। ঈমান হল একটি জীবন্ত অনুভূতি, একটি পরম প্রেম। আর সেই প্রেমের কেন্দ্রবিন্দু হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতেন না, তার প্রতি নিখাদ ভালোবাসাই হল মুমিনের অস্তিত্বের মূল ভিত্তি। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই। এই বাণীটি প্রমাণ করে যে নবীজির প্রতি ভালোবাসা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি ঈমানের সবচেয়ে বড় শর্ত। নিজের জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসার নামই হল প্রকৃত ঈমান। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকালে আমরা এই ভালোবাসার নিখুঁত দৃষ্টান্ত দেখতে পাই। উহুদ যুদ্ধে যখন নবীজির দাঁত মোবারক শহীদ হল, তখন সাহাবীদের অন্তরে যে রক্তক্ষরণ হয়েছিল তা কোনো কলম দিয়ে লিখে বোঝানো সম্ভব নয়। হযরত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের প্রাণের পর আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। তখন নবীজি বললেন, না ওমর, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের প্রাণের চেয়েও প্রিয় না হব, ততক্ষণ তোমার ঈমান পূর্ণ হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কাল বিলম্ব না করে বললেন, এখন আপনি আমার নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয়। আমাদের বর্তমান জীবনে নবীজিকে ভালোবাসার অর্থ কি? এর অর্থ হল তার রেখে যাওয়া সুন্নাহকে আঁকড়ে ধরা এবং তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা। যখনই তার নাম মোবারক উচ্চারিত হবে, গভীর দরদ ও ভালোবাসার সাথে দুরূদ পাঠ করা। আসুন আমরা আমাদের হৃদয়কে নবী প্রেমের সেই পবিত্র আলোয় আলোকিত